প্রশ্ন করুন। আপনার নাম বলুন প্লিজ। আমার নাম জামাল হোসেন। জি জামাল ভাই। যে আমি না, আমার পরিবার মানে গর্ভবতী, তো তার জন্য মানে একটু কিভাবে চলবে এটা আমি জানতে চাচ্ছি। আমি একটা মুসলিম, আমার নাম হ্যাঁ, আপনি কোত্থেকে বলছেন জামাল ভাই? হ্যাঁ, আপনি কোথায় থেকে বলছেন? আমি ঢাকা মিরপুর থেকে বলছি ভাইয়া। জি জি ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। বুঝতে পেরেছেন না, বুঝিনি, আবার গর্ভবতী বলুন। অবস্থা, গর্ভাবস্থা কি? গর্ভবতী অবস্থা ইবাদতটা উনি কিভাবে করবেন? উনি যতটুকু সাধ্যের সীমায় করবেন। উনি যদি দাঁড়াতে না পারেন বসে করবেন, যদি বেশি ঝুঁকতে না পারেন যতটুকু ঝুঁকতে পারেন ততটুকু করবেন। তারপরে যদি নামাজ কোনো কারণে কাজা হয়ে যায় পরে আবার কাজা করে নেবেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওমা যারা আলাইকুম ফিদ্দিন মিন হারাজ, আমি তোমার ধর্মের ভিতরে কোনো কঠিন কষ্টের বিষয় রাখি নাই। কিন্তু আল্লাহ বলছে ওয়াত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যদ্দূর সম্ভব আল্লাহকে তুমি ভয় করো। সেটা কিন্তু আল্লাহর সাথে আপনার মনকে ঠিক রাখতে হবে। মানুষকে ধোকা দেওয়ার জন্য বলে না আমি তো গর্ভবতী, আমি তো এখন কোনো ইবাদত না করলে হবে। বরং নামাজ তো একটা ব্যায়াম, সবচেয়ে বড়। সেখানে বলা হয়েছে যে নামাজ বসে পড়বে, এমনকি ইশারাও পড়তে হবে, এমনকি যুদ্ধের সময় নামাজ পড়ার কথা বলা আছে। কাজে আপনি আমার সাধ্যের সীমায় সহজভাবে আমরা পড়ে নিব, কিন্তু নামাজটা হলো টাইম অ্যালার্ট একটা ওয়ারশিপ, টাইম অ্যালার্ট ইবাদত। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যে আমি মুমিনদের উপর একটি নির্ধারিত ফরজ করে দিয়েছি, যেটি হলো মানে একেবারে কিতাব বা মওকুতা, সেটি সময়ের সাথে বাঁধা। তো আপনাকে 5 টাইম যেমনি পারেন আল্লাহকে স্মরণ করতে হবে, অর্থাৎ দাঁড়িয়ে না পারলে বসে নামাজ। আকিমিস সালাত আলা যিকরি, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে আমার স্মরণের জন্য সালাত কায়েম করো। আপনি যেভাবে পারেন, গর্ভবতী বা অন্য যারা অসুস্থ আছে, যতদূর সময় সাধ্যের সীমায় করে যেতে হবে কাজটা।